সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা পঞ্চম শ্রেণীর জ্যামিতি অধ্যায়ের সামান্তরিক অঙ্কন এই বিষয়ে একটি সমস্যার সমাধান করব। আমরা বোর্ডে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, একটি সামান্তরিকের ভূমি 6 সেন্টিমিটার, উচ্চতা 4 সেন্টিমিটার এবং একটি কোণের পরিমাপ 60 ডিগ্রি দেওয়া আছে, সামান্তরিকটি আঁকতে হবে। তো আমরা বেসিক্যালি চিন্তা করতে হবে যে কিভাবে সামান্তরিকটি হবে। তো আমরা ভূমি 6 সেন্টিমিটার নিব, একটি কোণ 60 ডিগ্রি নিব, এবং বাকি এখান দিয়ে যে উচ্চতাটা, এই উচ্চতা আমার দেয়া থাকবে কত, 4 সেন্টিমিটার। এখান থেকে 4 সেন্টিমিটার এই রেখার সমান্তরাল একটা রেখা এখানে আঁকবো, এই রেখা সমান করে এখান থেকে কেটে নিব, এটা যোগ করব। জাস্ট এই কাজটা আমাকে কিভাবে করতে হবে সেটা দেখি। আমরা সাধারণত ত্রিকোণী ব্যবহার করে সমস্যাটি সমাধান করব। তো প্রথমত আমাকে যে কোনো একটা রশ্মি নিতে হবে যার দৈর্ঘ্য হবে 6 সেন্টিমিটার। তো 6 সেন্টিমিটার যে কোনো একটা রশ্মি নিলাম। শূন্য থেকে শুরু করে আমরা জানি 0 থেকে শুরু করে 6 পর্যন্ত গেলেই কিন্তু 6 সেন্টিমিটার, আমার মনে করি এটা 6 সেন্টিমিটার একটি রেখাংশ। এর পরের কাজ আমার, যেহেতু কোণ দেওয়া আছে 60 ডিগ্রি, আমার এখানে 60 ডিগ্রি একটা কোণ আঁকতে হবে। চাঁদা ধরে আমাকে নিয়ম অনুযায়ী 60 ডিগ্রি একটা কোণ আঁকতে হবে। জাস্ট 60 ডিগ্রি একটা কোণ আঁকলাম। এখন চিন্তা করতে হবে আমার সামান্তরিকটি কেমন হবে। সামান্তরিকটির উচ্চতা হবে এখানে 4 সেন্টিমিটার এবং এই রেখার সমান্তরাল একটি রেখা এখান দিয়ে যাবে। তো যেহেতু উচ্চতা অর্থাৎ লম্ব আঁকার প্রয়োজন আছে, আমরা ফার্স্টে লম্বটাই কিনি। আমরা এই বাহুর যে কোনো বিন্দুতে আমি লম্ব আঁকতে পারি। এই বাহুর যে কোনো বিন্দুতে আমি একটি লম্ব আঁকবো। জাস্ট এই বাহুর সঙ্গে ধরে আমি এটাকে চেপে ধরে জাস্ট লম্ব আঁকার যে সিস্টেমটা, এইভাবে আমি লম্বটা আঁকলাম। আমরা লম্ব আঁকা সিস্টেমটা নিয়ে এইভাবে ধরে এর উপরে এটা দেখলে আমার কিন্তু লম্ব হয়। সমান্তরাল রেখা আঁকার সিস্টেম আছে আমার এইভাবে, এই রেখাটা যদি আমার একটি রেখা হয়, এই সমান্তরাল রেখা এইভাবে অনেকগুলো আঁকা যায়। তো এই সিস্টেমগুলো অ্যাপ্লাই করতে হবে। এখন আমি এখান দিয়ে 4 সেন্টিমিটার রেখাংশ কেটে নেব। আমি কম্পাসের সাহায্যে অথবা স্কেল ব্যবহার করে আমি জাস্ট 4 সেন্টিমিটার, কিন্তু 0 থেকে শুরু করে 4 পর্যন্ত গেলে আমার 4 সেন্টিমিটার হয়। এটা 4 সেন্টিমিটার কেটে নিলাম। এখন কাজ হচ্ছে এই রেখা সমান্তরাল একটা রেখা অঙ্কন করা। তার জন্য আমাকে যে কাজটা করতে হবে, আমাকে এই রেখার যে রেখার সমান্তরাল সেই রেখার সঙ্গে এভাবে মিলাই ধরতে হবে। বাকি সাপোর্টটা দিতে হবে এই সাইডে, এইভাবে সাপোর্ট দিয়ে এই ডান হাতেরটা উপরের দিকে উঠে বা বাম হাতেরটা যেভাবে থাকবে ফিক্স থাকবে, এটাকে আমি আস্তে আস্তে ঠেলে উপরের দিকে দিব এবং ওই যে বিন্দুটা, যে বিন্দু 4 সেন্টিমিটার ছিল, ওখানে নিয়ে যে রেখাটা টেনে নিব। এখন জানি আমরা সামান্তরিকের বিপরীত বাহু সমান। যেহেতু এই বাহুটা 6 সেন্টিমিটার, ভূমি 6 সেন্টিমিটার নিয়েছি, আমাকে ওই বাহুটা আমাকে 6 সেন্টিমিটার নিতে হবে। অর্থাৎ এখান দিয়ে এই পর্যন্ত আমার 6 সেন্টিমিটার হবে, বাকিটা আমি এখান দিয়ে যোগ করে দেব। তো এটাই হবে আমার সামান্তরিক, যার ভূমি হচ্ছে 6 সেন্টিমিটার, কোণ হচ্ছে 60 ডিগ্রি এবং উচ্চতা 4 সেন্টিমিটার। এটা 6 সেন্টিমিটার, এটা 6 সেন্টিমিটার হবে এবং উচ্চতা 4 সেন্টিমিটার হবে। এভাবে আমরা এই সমস্যাটি সমাধান করতে পারবো। আশা করি আমরা বুঝতে পেরেছি কিভাবে সহজে ত্রিকোণী ব্যবহার করে আমরা এই ধরনের সামান্তরিক আঁকতে পারি।